হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেক দিনই হলো ইউটিউবে ভিডিও করতে পারি না। তো আমি ভাবলাম যে আবার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। তো আজকে থেকে আমি আবার চেষ্টা করব তোমাদেরকে ছোট ছোট ব্লগ করে দেওয়ার। তোমরা তো সকলেই জানো শীত মানেই বাঙালির কাছে একটা ইমোশনাল সময়। তো আমি আজকে চলে গেছিলাম একটু ঘুরতে ইকো পার্কে। তো সেখানেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি। প্রথমেই আমি চলে গেছিলাম বাটারফ্লাই গার্ডেনে। ওখানে গিয়ে আমি অনেক ধরনের সুন্দর সুন্দর প্রজাপতি দেখলাম। অনেক বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির প্রজাপতি এখানে আছে। এই ডোমটার মধ্যেই সেগুলো আটকানো, ক্যামেরায় হয়তো সেগুলো আসছে না, কারণ ওখানে ক্যামেরা করা বারণ ছিল। তাও আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তারপর সেখান থেকে আমি আস্তে আস্তে গার্ডেনের ভিতর হাঁটছিলাম। চারিদিকে বিভিন্ন সুন্দর রঙিন ফুলে মেলা বসেছে, যেহেতু শীতকাল বিভিন্ন সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি সেগুলোকে একটু দেখছিলাম, উপভোগ করছিলাম। তারপর আবার খানিকক্ষণ পার্কে এই ঘোরাঘুরি করলাম। তারপর চলে গেলাম শাওয়ার এরিয়ায়। তো জায়গায় এটাকে অ্যাকচুয়ালি মিস্ট গার্ডেন বলে। এই জায়গায় চারিদিকে শাওয়ারের মতন ছোট ছোট করে করা আছে, সেখান থেকে জল পড়ছে ধোঁয়াশার মতন। খুব ভালো লাগছিল। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর গেছিলাম পাখিরালয়। তো সেখানকার ভিডিওর ক্লিপটা আমি নিতে পারিনি। তো তারপর আমরা গেছিলাম ইকো পার্কের যে লেকটা আছে সেই লেকের ধারে। লেকটা ভীষণ সুন্দর, তোমরা সবাই জানো। ওই যে দূরে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। তারপর এখানে পাশেই একটা ছোট গ্রাম্য পরিবেশ টাইপের বানানো আছে। আমরা সেটার মধ্যে চলে গেলাম। সেখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট নিয়েছিল। তো এখানে চারিদিকে গ্রামের মনোরম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন ধরনের ছোট ছোট জায়গা করে চাষ করা হচ্ছে, বিভিন্ন ধরনের চাষ করা হয়েছে। যেমন এখানে পালং শাক চাষ দেখলাম আমি। তারপর দূরে ওখানে লাল শাকের চাষ করা হয়েছে, আরও বিভিন্ন শাকসবজির চাষ করা হয়েছে। তারপর ছোট ছোট এখানে কুড়িঘর টাইপের বানানো হয়েছে, যেখানে দেখাচ্ছে যে গ্রামের পরিবেশ ফুটে উঠেছে। ভিতরটা ভীষণই সুন্দর। আমি তো এই গ্রামের ভিতরে এসে একটা আলাদা ফিল পেলাম। মানে মনে হচ্ছিল যেন আমি সত্যিই এই গ্রামটার মধ্যে চলে এসেছি। বাইরের এই শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা ভীষণ সুন্দর একটা গ্রামের পরিবেশের মতন এখানে ফুটে উঠেছে। আর জিনিসগুলোকে যেন মনে হচ্ছে এগুলো সত্যিকারের, মনেই হচ্ছে না এগুলো হাতে গড়া, কারণ এখানে এত সুন্দর করে চাষবাস করা হয়েছে। দেখো এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। তারপর বাঁধাকপি দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন ধরনের সবজি, সমস্ত সবজি হয়তো আমিও চিনি না। আর এখানে একটা বাজারের মতন তুলে ধরা হয়েছে, যেখানে মানুষ বিভিন্ন শাকসবজি বিক্রি করছে, সেই দৃশ্য তুলে দেওয়া। তোমরা আমাকে অনেকে আমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছো আমি কি করে 72 কিলো থেকে 52 কিলো অবধি ওয়েট কমালাম। তো আমি তোমাদের জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো কী করে আমি ওয়েটটা কমিয়েছি। তোমরা সকলেই জানো আমি সিআইএসএফে জয়েন করব। তো জয়েনিং নিয়ে আমি খানিকটা ব্যস্ত আছি, সেই জন্য আমি ভিডিওটা বানাতে পারছি না। একটা ভিডিও বানাতে গেলে সমস্ত ইনফরমেশান দিয়েই আমার বানাতে হবে, তাই জন্য আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দেবো। তো গ্রাম থেকে বেরিয়ে এসে আমি লেকের ধারে দাঁড়িয়ে দেখি এত মাছের কোলাহল এখানে। কিছু কিছু মানুষ তাদেরকে খেতে দিচ্ছে, আর সেই খাবারগুলো খাওয়ার জন্য মাছেরা একদম ধারে চলে এসছে। আমি আবার খানিক দূর হাঁটতে হাঁটতে এই ফুলগুলোকে উপভোগ করছিলাম। দেখলাম ভিতরে ভীষণ সুন্দর করে ফুলগুলোকে সাজানো হয়েছে, আর অনেক রকমের ফুল ভিতরে ভর্তি। সেখান থেকে আমি আস্তে আস্তে জাপানিজ টেম্পলের মধ্যে আসলাম। এর ভিতরটা বিভিন্ন সুন্দর জিনিস দিয়ে সাজানো হয়েছে। এর ভিতরে একটা মনেস্ট্রিও আছে। আমি সেখানেও গেলাম, খানিকটা ফটো তুললাম, খানিকটা সময় থাকলাম। তারপর আস্তে আস্তে আমি জাপানিজ টেম্পলের ভেতর থেকে বেরিয়ে এসে যে দিকটা আইফেল টাওয়ার আছে ওই গেটটা থেকে এক্সিট নিয়েছিলাম। তো দেখলাম আইফেল টাওয়ারটা খোলা আছে। আমি আগেরবার যখন এসেছিলাম আইফেল টাওয়ারে আমি উঠতে পারিনি, আমার খুব খারাপ লেগেছিল। এইবার দেখলাম আইফেল টাওয়ারটাও খোলা আছে, তাই জন্য আমি 30 টাকার টিকিট করলাম, করে আইফেল টাওয়ারের উপর উঠলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কী কী নতুন জিনিস তোমরা দেখতে চাও আমাকে জানিও, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। প্রায় বিকেল হয়ে এসেছিল। আইফেল টাওয়ার থেকে উপরের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।